আসিফ মাহতাব স্যারকে দেওয়া যায় না উপদেষ্টা হিসাবে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সারা দেশে তার খ্যাতি সুখ্যাতি রয়েছে। উনি বাংলাদেশের মানুষকে ভালো কিছু উপহার দিবে, এটা আমরা পরিপূর্ণ 100% আশাবাদী। পিনাকি ভট্টাচার্য বলেছে যে প্রধান উপদেষ্টার হয়তো ওইরকম স্মৃতিশক্তি বা ওইরকম রাজনৈতিক জ্ঞান নাই বিধায় এরকম একজন ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে। আপনারা এমনভাবে প্রতিবাদ করবেন যেন আগামীকালকের পর থেকেই তাকে বহিষ্কার করা হয়, এবং বহিষ্কারের এটা গণমাধ্যমে সরাসরি এসে যেন এটা বহিষ্কারের একটা হেডলাইন দেওয়া হয় যে ফারুকীকে বহিষ্কার করা হয়েছে, বহাল তবিতে আছে, উপদেষ্টা পদে আছে, নাকি তাকে এখন বাদ দেওয়া হয়েছে। এটার নির্ভরযোগ্য তথ্য আপনাদের জানা দরকার, অথবা জাতির জানা দরকার। বিভিন্ন জনে বিভিন্নভাবে পোস্ট করছেন, তবে আসলে কি সে আউট হয়েছে, অথবা আসলে কি সে জঞ্জাল মুক্ত হয়েছে, উপদেষ্টা মণ্ডলী অথবা আমাদের দেশকে জঞ্জাল মুক্ত হয়েছে, এটা সত্যতা আসলে কেউ জানে না। হয়তো অনেকে আবেগের বশবর্তী হয়ে অনেকে এই পোস্টগুলো করছে, তবে আপনাদের এই পোস্টগুলো অনেক বড় একটা শক্তি হয়ে দাঁড়াবে এই ফারুকীকে উপদেষ্টা থেকে বাদ দেওয়ার জন্য, অনেক বড় একটা শক্তি হয়ে দাঁড়াবে। এই জন্য এই পোস্টগুলো আমাদের দরকার আছে। এখন কথা হলো ফারুকীকে কি এখনো বহাল তবিতে আছে, উপদেষ্টা পদে আছে, নাকি তাকে এখন বাদ দেওয়া হয়েছে, এটার নির্ভরযোগ্য তথ্য আপনাদের জানা দরকার, অথবা জাতির জানা দরকার। আসলে এটার এখনো পর্যন্ত সে বাদ হয়েছে কিনা এখনো পর্যন্ত কোনো সঠিক সিদ্ধান্ত এখনো পর্যন্ত আসেনি, এটাই বাস্তবতা। হ্যাঁ, তবে আপনারা অর্থাৎ দেশের মানুষ, আপনি আমি যেভাবে তার বিরোধিতা করছি, এবং এটা অনলাইন অফলাইনে যেভাবে আমরা সমালোচনা করছি, এটা অনেক বড় একটি শক্তি নিয়ে আসবে তাকে উপদেষ্টা থেকে বাদ দেওয়ার জন্য। এজন্য এই শক্তি আমাদের কাজে লাগাইতে হবে, এবং এই প্রতিবাদ আমাদের বহাল রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ফারুকীকে বাদ দেওয়া হয়। আমাদের এই নিউজগুলো অবশ্যই উপদেষ্টাদের কাছে পৌঁছাইতে হবে, এবং রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছে তাদের কাছে এই নিউজগুলো পৌঁছাইতে হবে। পৌঁছাতে যখন অনেক বড় হয়ে যাবে, তখন তারা এটা আমলে নিবে, এবং এটার সত্যতা খুঁজতে গিয়ে দেখবে যে আসলে সে একজন ধর্মবিদ্বেষী, এবং সে ইসলাম বিদ্বেষী, এবং সে একজন অবশ্যই আপনারা জানেন সে অবশ্যই একজন ইসলাম বিদ্বেষী একজন মানুষ, এবং তাকে উপদেষ্টা হিসাবে মনোনীত করা হয়েছে। এতে সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষের অন্তরে আগুন লেগেছে, এবং সারা বিশ্বের মানুষের অন্তরের মধ্যে, মুসলমানদের অন্তরের মধ্যে একদম একটা রক্তক্ষয়ী একটা বিষয় জন্ম নিয়েছে। কেন এই এরকম যারা ধর্মের সাথে যারা এরকম উল্টাপাল্টা করে, এবং একজন আলেম বিদ্বেষী এমন একজন মানুষকে কেন উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, এই বিষয়ে সারা বিশ্বের মুসলমানরা কিন্তু জানাইছে, নিজের পক্ষ থেকে আক্ষেপ জানাইছে যে আমরা উপদেষ্টাদেরকে বসিয়েছি তাদের চেয়ারে। তো সেখান থেকে তারা কিভাবে, কোন সাহসে একজন ইসলাম বিদ্বেষী একজন লোককে, তারপরে আবার সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা হিসাবে তাকে নিয়োগ করা হয়েছে। এখান থেকে একটা বিষয় বের হয়ে আসে, সেটা হলো আপনারা জানেন ফারুকী, মুস্তফা সরোয়ার ফারুকী, সে যে নাস্তিক, এটা কিন্তু সে জানে কি জানে না সেটা তো আর আমরা গায়েব জানি না। তবে এখান থেকে একটা বিষয় বের হয়ে আসে, যদি সে না জেনে থাকে তাহলে তার জন্য সুবিধা হলো এখান থেকে শিখে সে নতুন করে আবার কালেমা পড়ে আবার মুসলমান হতে পারবে। কারণ এতদিন তো সুযোগই হয় নাই সে যে নাস্তিক নাকি আস্তিক, এটা যাচাই করার তার সুযোগই হয় নাই। যেহেতু এখন সুযোগ হয়েছে, যদি সে না জেনে থাকে তাহলে তার নতুন করে মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে আবারও সে সঠিক পথে আসার সুযোগ হয়েছে। আর যদি সে জেনে বুঝে ইসলাম বিদ্বেষী এবং আলেম বিদ্বেষী কাজ করে থাকে, নাস্তিকতার পক্ষ নিয়ে কাজ করে থাকে, এটা যদি সে স্ব ইচ্ছায় সজ্ঞানে করে থাকে, তাহলে তো এরকম গুমরাহকে নিজের জায়গা থেকে ফেরানো এটা খুব মুশকিল একটা বিষয় হয়ে দাঁড়াবে। তার জন্য আমরা দোয়া করব যদি সে নিজের থেকে করে থাকে এগুলা। আর যদি সে নিজের থেকে না করে থাকে, অনেক সময় হয় না, অনেক বিষয় দেখা গেছে
জানে না বুঝে না একটা একটা কিছু বলে ফেলে, কিন্তু এটা আসলে যে তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণ এটা সে নিজেও জানে না। অনেক সময় এরকম হয়, সে এই বিষয়গুলো যদি মনে করে যে এটা তো আমার জানার বাইরে ছিল, আমি জানতাম না এই বিষয়গুলো, এরকম করলে এটা আমি নাস্তিক হয়ে যাব বা মুরতাদ হয়ে যাব, যেহেতু এখন জেনেছি, আলেমরা আমাকে জানাইছে, দেশের সচেতন মানুষ আমাকে বুঝিয়েছে, এখন আমি নতুন করে কালেমা পড়ে মুসলমান হই, সে যদি ওই পথ থেকে ফিরে আসে, দেশের মানুষ আবারও তাকে গ্রহণ করবে, সুন্দরভাবে গ্রহণ করবে। তবে হ্যাঁ, সে একজন নাট্য অভিনেতা এবং সে একজন আপনার বলে কি বল ডিরেক্টর ডিরেক্টর সে নাটক এবং ছবি অভিনেতা করে, বানায়, প্রযোজনা করে। তো সেখানে সে মূলত হলো যে জিনিসগুলোকে প্রমোট করত, সেই বিষয়গুলা ইসলাম বিদ্বেষী এবং কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী। এই জন্য মূলত হলো আলেমরা তার উপরে খুব। আরেকটা বিষয় হলো আমাদের হেফাজত ইসলামের আমির যিনি ছিলেন শাহ আহমদ শফি সাহেব, ওনাকে তেঁতুল হুজুর উপাধিটা কিন্তু উনিই দিয়েছিলেন। উনি কিন্তু বলেছিলেন এবং এটাও বলেছিলেন যে শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে। তো এই যে কথাগুলো সেই কিন্তু বলেছিল। আজকে দেশের মানুষ, দেশের কোটি কোটি মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, এরকম একজন নাস্তিককে এই পদে বসানোর জন্য নয়। এজন্য যেহেতু এরকম আওয়াজ উঠেছে, আপনারা এই আওয়াজকে চালু রাখেন। আরেকটা বিষয় হলো আগামীকালকে সে প্রধান উপদেষ্টার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে সে বসবে। সাংস্কৃতিক বিষয়ে কিভাবে আরও পদোন্নতি করা যায়, দেশের মধ্যে সংস্কৃতি কিভাবে ফিরিয়ে আনা যায়, কিভাবে বাংলা সাহিত্যিক বাংলা সংস্কৃতি কিভাবে দেশের মধ্যে জারি রাখা যায় এবং আরও এটা পদোন্নতি করা যায়, এই বিষয়ে এটা আমরা আভাস পেয়েছি। সে নাকি বসবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে, তো এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবে। আপনারা এমনভাবে প্রতিবাদ করবেন যেন আগামীকালকের পর থেকেই তাকে বহিষ্কার করা হয় এবং বহিষ্কারের এটা গণমাধ্যমে সরাসরি এসে যেন এটা বহিষ্কারের একটা হেডলাইন দেওয়া হয় যে ফারুকীকে বহিষ্কার করা হয়েছে প্রধান উপদেষ্টা মণ্ডলী থেকে। এই বিষয়ে আপনাদের আমার সবার সচেতন থাকতে হবে সর্বোচ্চ। আপনারা যে প্রতিবাদ করছেন প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ করবেন এবং প্রত্যেকের জায়গা থেকে অ্যালার্ট থাকবেন যেন এরকম নাস্তিক মুরতাদরা কোনো সময় এই বড় বড় চেয়ারে বসতে না পারে। এই সমস্ত চেয়ারগুলোর মধ্যে তারাই বসবে যারা এই 24-এ রক্ত দিয়েছে, এই 24-এ আন্দোলন করেছে এবং যারা সহযোগিতা করেছে, সর্বোত্তকভাবে সহযোগিতা করেছে। আসিফ মাহতাব স্যারকে দেওয়া যায় না উপদেষ্টা হিসাবে? সে কি অন্যায় করেছে? এরকম আরও লক্ষ লক্ষ আসিফ মাহতাব আছে, তাদের মধ্য থেকে একজনকে দেওয়া হতো, তাহলে তো কোনো আর এরকম আন্দোলন হতো না, এরকম কোনো সমালোচনা হতো না। মাত্র 100 দিন আজকে হয়েছে, 100 দিনের মধ্যেই এরকম একজন সমালোচককে নিয়ে আসা, এটা কি ঠিক? আদৌ ঠিক? উপদেষ্টা মণ্ডলী পিনাকি ভট্টাচার্য বলেছে যে প্রধান উপদেষ্টার হয়তো ওইরকম স্মৃতিশক্তি বা ওইরকম রাজনৈতিক জ্ঞান নাই বিধায় এরকম একজন ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে। আমরা আশাবাদী, পরিপূর্ণ আশাবাদী, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সারা দেশে তার খ্যাতি সুখ্যাতি রয়েছে। উনি বাংলাদেশের মানুষকে ভালো কিছু উপহার দিবে, এটা আমরা পরিপূর্ণ 100% আশাবাদী। আশা করছি আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোত্তক প্রতিবাদ জারি রাখবেন, চালু রাখবেন এবং এই ফারুকী মুস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা থেকে বাদ দেওয়ার ব্যাপারে সর্বোত্তক আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এবং তাকে বাদ করেই ছাড়বো ইনশাল্লাহ।